নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আনারসের চাটনি। তো আনারসের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা আনারসকে খুব ভালো করে কেটে নিয়েছি। দেখতেই পারছো বড় বড় করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। তো সবগুলোকেই কেটে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পারছো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর দিয়ে দেবো 3-4টে এলাচ। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা আর এলাচটাকে একটু ভেজে নেব যাতে সেন্টটা বার হয়ে আসে, সেই জন্য। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই টুকরো টুকরো করে কেটে রাখা আনারসগুলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি। চিনিটা আপনারা যেরকম পছন্দ করবেন মিষ্টি খেতে সেরকমই দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু জল। যেই বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব। আর বেশি জল দেওয়া দরকার নেই, আনারস থেকে এমনিতেও জল বার হয়, সেই জন্য সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের মতো জাল করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। কিশমিশটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সব কিছুই। শেষে দিয়ে দিব সামান্য একটু ভাজা মশলা। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এইদিকে আমি 1 বাটি ডালিম নিয়েছি খুব ভালো করে ছুলে। এবার চাটনির মধ্যে দিয়ে দেব। চাটনিটা আমার হয়ে গেছে, সেই জন্য ডালিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গাঢ়া হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে চাটনিটা। তো আনারসের চাটনি একদম রেডি বন্ধুরা, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। আর দেখেই বুঝতে পারছো কত টেস্টি হয়েছে আনারসের চাটনিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।